ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যেখানে ট্রাম্প সরকার তাড়িয়ে দিল বা দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মতোই, এবং এখন চরম উত্তেজনা চলছে। মাপ চাইতে হবে জেলেনস্কিকে, এমন কথা বলা হয়েছে হোয়াইট হাউস থেকে। সেই সময়ে জেলেনস্কির তো সবসময় এটাই এখন খারাপ, যেহেতু তার দেশে যুদ্ধ চলছে। তার মধ্যে সেই কাটা ঘায়ে লবণের সময়ের মধ্যেই তাকে পশ্চিমা বিশ্বের অন্যান্য নেতারা কাছে টেনে নিলেন এবং তাকে কি আশ্বাস দিলেন, আমরা সেই বিষয়টা পড়তে চাই। প্রথম আলোর খবর। লন্ডন সম্মেলনে ইউক্রেনের পক্ষে 4 বিষয়ে মতৈক্য। ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে 4টি পদক্ষেপের বিষয়ে ঐক্যমত হয়েছে। আজ রোববার লন্ডনের ল্যাংস্টার হাউসের সম্মেলন শেষে সাংবাদিকদের তথ্য নিশ্চিত জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 4টি পদক্ষেপই ইউক্রেনের পক্ষে নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প সরকার দূরে ঠেলে দিলেও যুক্তরাজ্যের সরকার বা যুক্তরাজ্যের প্রেসিডেন্ট তাকে কাছে টেনে নিয়েছে। সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার বলেন, ইউক্রেনকে সহায়তার জন্য নতুন যে কোনো চুক্তি অবশ্যই জোরালো হতে হবে, আর সব দেশকে নিজেদের সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখতে হবে, তাদের দায়িত্ব নিতে হবে এবং নিজেদের দায়িত্ব বাড়াতে হবে। স্টারমারের ভাষ্য অনুযায়ী সম্মেলনে ঐক্যমত হওয়ার 4টি পদক্ষেপ হলো, যুদ্ধ চলাকালে ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখতে হবে এবং রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করতে হবে। স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যে কোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে অবশ্যই রাখতে হবে। শান্তি চুক্তির ক্ষেত্রে ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে কাজ করতে হবে। ইউরোপের নেতাদের ইউক্রেনের সুরক্ষার জন্য একটি জোট গঠন করতে হবে এবং দেশটিতে শান্তি নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে 160 কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের দেওয়া এই অর্থ খরচ করে ইউক্রেনের জন্য 5,000-এর বেশি ক্ষেপণাস্ত্র কেনা হবে। ওই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হবে। আজকের সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশ ও জোটের নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অংশ নেন। সম্মেলনে ভালো ও খোলামেলা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন। তিনি বলেছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকাটা গুরুত্বপূর্ণ। 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে। যুক্তরাষ্ট্র এতদিন এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সহায়তাকারী দেশ হলেও ট্রাম্প ক্ষমতায় আসার পর দৃশ্যপট পাল্টে গেছে। যুদ্ধবন্ধে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে গত শুক্রবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক বাকবিতণ্ডায় রূপ নেয়। ওই বৈঠক শেষে 2 দেশের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা থাকলেও হয়নি। বাতিল করা হয় 2 প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন। হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে চলে যেতে বলা হয় বলে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এই পরিস্থিতিতে ইউক্রেন নিয়ে লন্ডনে এই সম্মেলনে যোগ দেয় এতদিন যুদ্ধে কিয়েভকে সমর্থন ও সহায়তা জুগিয়ে আসা দেশটির পশ্চিমা মিত্র দেশগুলো এই সম্মেলনের আয়োজন করেন। কিয়ার স্টারমার সম্মেলনের আগে গণমাধ্যমকে তিনি বলেন, আমরা 3 বছর ধরে চলমান একটি সংঘাতের মধ্যে রয়েছি। এখন আমাদের দীর্ঘমেয়াদী শান্তির দিকে এগোতে হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্স এবং সম্ভবত আরও 1-2টি দেশকে সঙ্গে নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। পরে ওই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে।